তাহিরি সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহিরি সাহেব মারা গেছে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। হ্যাঁ ভাই, এমন কথা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক সময়ে প্রচার হচ্ছে। আমরা মুসলমান ভাই, আকীদাগত পার্থক্য এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে থাকতেই পারে, তার অর্থ একটি মুসলমান ভাই আরেকটি মুমিন ভাইয়ের নামে মিথ্যা এবং গুজব ছড়ানো, এটা যে কত জঘন্য অপরাধ। একটি মানুষ সে দুনিয়াতে বেঁচে আছে, তাকে আমরা মৃত বলে গুজব ছড়িয়ে দিচ্ছি, আর কিছু মুসলিম ভাই এটাকে প্রচার করতেছে সোশ্যাল মিডিয়াতে এবং তাহিরি সাহেবের মাগফিরাত কামনা করতেছে। হাস্যকর কথা হলো, কিছু ভাইরা এইটাকে নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করতেছেন এবং তারা বলতেছেন যে তিনি মারা গেছেন, ভণ্ড মারা গেছে, মাজার পূজারি মারা গেছে, ভালো হয়েছে। তো আপনি তো যাচাই বাছাই করলেন না যে একটি মানুষ মারা গেল কিনা। আমি তাহিরি সাহেবের পক্ষে বা বিপক্ষে কোনোটাই বলছি না, আমি বলছি একটি কথা, সেটি হলো যে মিথ্যা গুজব ছড়ানো, কোনো কথা না জেনে না শুনে প্রচার করা, এটা ইসলাম পারমিট দেয় কিনা। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে তোমার চোখ কান মুখ তুমি খোলা রাখো, এইটা তুমি না শুনে না বুঝে কথাকে তুমি প্রচার করো না, কারণ এইটা হতে পারে তোমাকে হাসরের ময়দানে আল্লাহ পাক এই কাজের জন্য তোমাকে আসামির কাঠগড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন। হাদিস শরীফের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 4999 নম্বর হাদিসের মধ্যে আসছে যে মিথ্যাবাদী হওয়ার জন্য, তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি কোনো কথা না শুনে না বুঝে যাচাই বাছাই না করে তুমি সেটা মানুষের কাছে প্রচার করতেছো। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে তাহিরি সাহেব ভিডিওর ভিতরে বলেছেন যে আমি মারা গেছি। একটি ছেলে থেকে পানি খাওয়াচ্ছে এবং সে বলতেছে আমি মারা গেছি, হুজুর আপনি বলে মারা গেছেন। তো কতটা জঘন্য, সেও বয়ান করতেছে, বক্তব্য দিচ্ছে, তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে, এটা খুবই জঘন্য। আমরা কেমন মুসলমান যে একটি মানুষকে নিয়ে, সে হতে পারে আপনার থেকে আপনার মতের সাথে তার মিলতে না পারে, আপনার আকীদার সঙ্গে সে তার মিলতে না পারে, কিন্তু সে একজন মুসলিম ভাই, আপনি একজন মুসলিম ভাই। সম্প্রতি চাঁদপুর টিভি একটা ভিডিওতে আপনারা দেখেছেন, সেই ভিডিওতে এই জাহেল কুলাঙ্গার একটা ছেলে সে চাঁদপুর টিভিতে প্রচার করতেছে কোনো একটা ভিডিওতে, জানাজার ভিডিও থেকে, যে তাহিরি সাহেব মারা গেছে, এই দেখেন তার জানাজা নামাজ হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহুত মানুষ এটা সোশ্যাল মিডিয়াতে দেখার পরে যাচাই বাছাই না করে আমরা লিখছি ইন্না লিল্লাহ, আমরা লিখছি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমরা লিখছি সে মারা গেছে, ভালো হয়েছে, অথচ আসলে খবরটা সত্য কিনা এটা আমরা যাচাই বাছাই না করেই আমরা প্রচার করতেছি। তো আমরা কেমন মুসলমান? সামান্য একটু ভিউ কামানোর জন্য, সামান্য একটু ইউটিউবে ধান্দা করার জন্য যদি আমরা মুসলমান এত নিচে নামতে পারি, তাহলে আমাদের ইসলাম এবং মুসলমানদের ভবিষ্যৎ কোন জায়গায় আপনি চিন্তা করতে পারেন। এই জন্য প্রিয় ভাইরা, আমি অনুরোধ করব যে আমরা কোনো বিষয়ে না জেনে না বুঝে আমরা তথ্য সম্প্রচার করা থেকে আমরা বিরত থাকবো। এটা ইসলামের চরম অপরাধ এবং আপনি চরম মিথ্যাবাদী হিসাবে আল্লাহর দরবারে আখ্যায়িত হবেন। এবং মানুষের নামে মিথ্যা গুজব ছড়ানো এটা ইসলাম কখনোই পারমিট দেয়। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই জাতীয় গুজব থেকে, গজব থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।